হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা যারা যারা ইউপিআই ব্যবহার করেন তাদের জন্য 2025-এ এক গুরুত্বপূর্ণ নিয়মের পরিবর্তন হলো। তাই যারা ইউপিআই ব্যবহার করেন, বর্তমানে বলতে গেলে প্রত্যেক ব্যক্তি ইউপিআই ব্যবহার করেন যাদের কাছে স্মার্টফোন আছে। বর্তমানে স্মার্টফোন ছাড়াও কিপ্যাড ফোনেও ইউপিআই ব্যবহারের পদ্ধতি সরকার থেকে করে দেওয়া হয়েছে। তাই যারা যারা ইউপিআই গ্রাহক বা ইউপিআই ব্যবহার করেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ বেশ কিছু লেনদেন সংক্রান্ত সীমারেখা এবং ইউপিআই ফিচার্স পরিবর্তন করা হয়েছে এই 2025-এ। সেগুলি যদি আপনার না জানা থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওর মধ্যে জেনে নেবেন, এবং এই না জানার ফলে আপনাকে আগামী দিনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখে নেবেন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কী বলা হচ্ছে। 2025-এ ইউপিআইয়ের বড় নিয়ম পরিবর্তন। জানুন নতুন লেনদেনের সীমা এবং ফিচার। 1 জানুয়ারি থেকে নতুন বছর শুরু হওয়ায় অনেক গুরুত্বপূর্ণ আর্থিক ও সামাজিক নিয়ম পরিবর্তন হতে চলেছে। এই পরিবর্তনগুলি মধ্যবিত্তদের পকেট এবং তাদের বাজেটের উপর সরাসরি প্রভাব ফেলবে। রেশন কার্ড, এলপিজি সিলিন্ডার, ক্রেডিট কার্ড এবং ইপিএফও পেনশন সম্পর্কিত এই পরিবর্তনগুলি প্রতিটি সাধারণ নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ। তবে এর মধ্যে ইউপিআই সংক্রান্ত নিয়মটি বড় প্রভাব ফেলতে পারে। 31 ডিসেম্বরের পরে নতুন বছর আসতে না আসতেই ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস অর্থাৎ ইউপিআইয়ের একটি গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তন হতে চলেছে। ভারতীয় রিজার্ভ ব্যাংক ইউপিআই 123 পে অর্থাৎ ইউপিআই লেনদেনের সীমা প্রসারিত, লেনদেনের সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যদি সময়সীমার কোনো পরিবর্তন না হয় তাহলে ইউপিআই 123 পে এর মাধ্যমে ব্যবহারকারীরা এখন 5,000 টাকার পরিবর্তে 10,000 টাকা পর্যন্ত ইউপিআই পেমেন্ট করতে পারবেন। ওটিপিরও কি প্রয়োজন হবে? ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ এনপিসিআই এই নতুন নিয়ম কার্যকর করার জন্য 1 জানুয়ারি 2025-এর সময়সীমা নির্ধারণ করেছে। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে এতে আরও কিছু নতুন ফিচার যোগ করা হবে, যার জন্য ওটিপিরও প্রয়োজন হতে পারে। ইউপিআই 123 পে কি? ইউপিআই 123 পে হলো ফিচার ফোনে উপলব্ধ একটি পরিষেবা যা ইন্টারনেট সংযোগ ছাড়াই কাজ করে। ইউপিআই 123 পে এর মাধ্যমে 4টি প্রধান অর্থ প্রদানের অপশন রয়েছে: আইভিআর নাম্বার, মিসড কল, ওইএম এমবেডেড অ্যাপস এবং সাউন্ড ভিত্তিক প্রযুক্তি। ইউপিআই কি? ইউপিআই অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস হলো একটি ব্যাংকিং সিস্টেম যা মোবাইল প্ল্যাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিক অর্থ স্থানান্তর করতে দেয়। এর মাধ্যমে যে কোনো ব্যাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে। ইউপিআই এর বৈশিষ্ট্যগুলি জেনে অনেকেই খুশি, তবে এর কিছু অসুবিধাও রয়েছে, কারণ এই সুবিধা নিতে গিয়ে অনেকের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে গিয়েছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কী বলা হলো, কারণ ইউপিআইয়ের কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং এর মধ্যে ইউপিআই লেনদেনের সীমারেখা বৃদ্ধি করা হয়েছে এবং কিছু ফিচার পরিবর্তন করা হয়েছে, যেগুলো আপনারা এই আর্টিকেলের মধ্যে জেনে নিতে পারলেন। তো এই বিষয়গুলি সম্বন্ধে সতর্ক থাকলে আগামী দিনে আপনাদের লেনদেন করতে বা ইউপিআই পরিচালনা করতে কোনো রকম অসুবিধার সম্মুখীন হতে হবে না। তবে ইউপিআই লেনদেন করা বা ইউপিআই ব্যবহার করা কিন্তু খুব সতর্কতার সাথে করবেন, কারণ এক্ষেত্রেও অনেকের ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যায়। তাই এ বিষয়ে যদি আগামী দিনে আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।